বলছিলাম আফদালুল ইবাদাতুস সালাত, এদিকে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। হাশরের ময়দানে ইবাদতের হিসাবটা আগে হবে। এখন বলবেন তাহিরি হুজুর, রোজা রাখলে সব গুনাহ মাফ হয়ে যায়, রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবে, কিন্তু রোজাটা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো না? হজ করলে গুনাহ মাফ হয়ে যায়, হজ কেন সর্বোত্তম ইবাদত হলো না? যাকাত দিলে মাল পবিত্র হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, কিন্তু যাকাতটা কেন সর্বোত্তম ইবাদত হলো না? এই সালাত কেন সর্বোত্তম ইবাদত হলো? আমার নবী চমৎকার ব্যাখ্যা করেছেন। আমার নবী বলে, যাকাত দিলে মানুষের সঙ্গে কথা বলা যায়, রোজা রাখলে দিনের বেলা কথা বলা যায়, হজ করতে গেলে কথা বলা যায়, কিন্তু নামাজ একটা এমন বন্দেগী, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলে মন্ত্রী আসলে কথা বলা যায় না, এমপি আসলে কথা বলা যায় না, চেয়ারম্যান আসলে কথা বলা যায় না, কাউন্সিলর আসলে কথা বলা যায় না, বক্তা আসলে কথা বলা যায় না। আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলে কোন মানুষের সঙ্গে কথা বলা যায় না। কেন জানো নি? কারণ বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, তখন বান্দা দুনিয়ার কারোর সঙ্গে কথা বলতে পারে না। একটাই কারণ, তোমরা মনে করতেছো আমার বান্দা নামাজে, আমার উম্মত নামাজে দাঁড়াইয়া লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছে। না না, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে হাকিকতে বান্দা আমার আল্লাহর সঙ্গে কথা বলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি যখন উমরায় গেছি আম্মারে লয়া, আমরা যে উমরায় গেছি তখন সকালবেলা একটা দৌড়ায় গেছি মসজিদে তেলাওয়াত শুনবার লাগে, কারণ আমি তো হাফেজ না, এরা তেলাওয়াত শুনলে আমার শান্তি লাগে। যখন কণ্ঠটা সকালবেলা মোটা থাকে তখন কিছু কিছু কারি সাহেব আইসা এইভাবে তেলাওয়াত করে খানায় কাবায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আর যখন ওই সুদাইসির স্টাইলের কোন কারি আসে, অনেক অপেক্ষা করছেন কারি সুদাইস আসবে, কিন্তু ওনার মতন কিছু কারি পরে ওরা যখন আসে তখন আর এরকম ভাবে পড়ে না। আইসাই কইব পুরা কাবা করে চতুর্পাশে তো মাইক লাগানো, সব দিক দিয়ে আওয়াজ ধুম ধুম করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। করে না, বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। এই জন্য আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজের ভিতরে দাঁড়াইয়া কেন আমরা নবী নবী করি, কেন আমরা আহলে বায়াত করি, কেন আমরা পাঞ্জাতন করি? নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। এই নামাজের ভিতরেই আমরা যখন আল্লাহু আকবার বলি, আমরা যখন রুকুতে যাই, আমরা যখন সিজদায় যাই, আমরা যখন তাশাহুদ করি, তখন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের ভিতরে আমার নবীকে স্মরণ করে সালাম দিতে হয়, এরপরে দুরূদ পড়তে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মান হুদা আহলে বায়াত। নামাজের ভিতরে দাঁড়িয়ে মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল, এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল। হাত তুলে বললাম মারহাবা। আমার নবী কি আমাদের মতো
আমাদের মতো বললে কি ঈমান থাকবে? থাকবে না। এই জন্য নামাজ পড়বেন বুঝা পড়তে, আল্লাহকে ডাকবেন সিন্না রাখবেন, নবীর সাথে প্রেম করবেন বুঝা করবেন। মারহাবা জোরে বলেন। মানলে মানার মতো মানতে হবে, নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে। আমরা ওয়াজের মূল কথা হলো যে নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে। আপনি নামাজও পড়বেন, আবার মসজিদের প্রথম কাতারও যাইবেন, আবার আপনার তালিকার সভাপতি, কিন্তু খবর নিয়ে দেখলাম আপনি সুদখোর নাম্বার 1। এই নামাজ পড়লে লাভ হইব? আপনি নামাজও পড়বেন, সব ঠিক আছে, দাড়িও ঠিক আছে, মাথার ফাগরিও ঠিক আছে, আবার দোকানে বসে গীবত করবেন, বলে এই নামাজের দাম আছে? তুমি পড়লে পড়ার মতো পড়তে হইব, ধরলে ধরার মতো পড়তে হইব, সালাম দিলে দেওয়ার মতো দিতে হইব। এই জন্য আল্লাহ বলছে ইউসাল্লিমু বললে চলতো, তাসলিমা বলার দরকার ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? সালাম দাও সালামের মতো, নামাজ পড়ো নামাজের মতো, আল্লাহরে ডাকো ডাকার মতো, নবীরে ডাকো ডাকার মতো, মুর্শিদ ধরো ধরার মতো, মুরিদ হইবা, আবার মা বাপরে লাথিও মারবা। এই জন্য আমি বলছি সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ইন্নাস সালাত, ওই আয়াতটা বলছিলাম প্রথমে যারা মাদ্রাসার ওলামা ইকরাম পড়ে এখানে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই পৃথিবীতে একটা মাত্র ইবাদত নামাজ। এই নামাজটা মানুষকে যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। তাহলে আপনি নামাজ দ্বারা যদি আপনি সুদ খাওন না ছাড়তে পারেন, নামাজ পড়েও যদি গীবত ছাড়তে না পারেন, নামাজ পড়েও যদি মার কষ্ট দিয়েই চলেন, ভাই ও পটিয়ার ভাই, হ্যাঁ এই নামাজের দাম আছে না? নামাজের দাম আছে না? বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন। কথা কোন ঠিক না বেঠিক? বুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউর আগে মা জানেন কথা মিশা নয়, বউ তো জানতেন মা হইল অমূল্য ধন। মারে লাথি মাইরা নামাজ পড়লে কামাইব? মারে কষ্ট দিয়ে হজ করলে কামাইব? তাহলে শরীয়তের বিধান যেটা যে জায়গাতে আছে সেই জায়গায় রাইটকাই আপনাকে পথ চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের মাঠে নামাজের হিসাব হবে প্রথম, একটা কদম সামনে যাইতে পারবে না। আমি তো হাজি, তোর অন্তরের খবর আমি জানি। তুই হাজি হইছস, মানুষে তোরে হাজি কইবার লাগিয়া, তুই আমার সন্তুষ্টির লাগে হাজি হইছস না। কথা কোন ঠিক না বেঠিক? ও আল্লাহ, আমি তো শহীদ কর্তৃপক্ষ, তুই শহীদ হইবার লাগিয়া তুই গেছ বাঁচলে মানুষ তোরে গাজী কইব, এই নিয়ত করে তুই মরে গেছিস। আর কি তুই মরে গেছিস গা, তোর ভাব দাবি জানি। হ্যাঁ তুই গেছিলি যে জিহাদ সিরিয়া করে ফালাই দিবি, এবারে বাচ্চা গেলে কবে দেখ সত কেমনে ফালাইছি, আমি বড় নেতা হইবার লাগে দিকে আসতে অন্তর কপালে মরণ আছে, তো মরে গেছিস গা। তুই কে রে শহীদ খারো? এরপরে আল্লাহ আমি তো দান করছি, দান তো করছো তো মানুষের, তোর দানবীর কইবার লাগিয়া না। একটা কদম সামনে যেতে পারবি না। অন্তর খবর কেউ জানে না, একজন জানে, তিনি কে? তাহলে আপনি মানলে মানার মতো মানতে হবে। একমাত্র নামাজ আপনাকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য যুবক ভাইয়েরা আমার পায়ে হাত দিয়ে বলে যায়, এই নামাজ আমরা চাই কি চাই না? তাহলে ফেসবুক কি হালকা গজব না পুরা গজব? আপনারা রাত্রে যে ফজর পর্যন্ত মোবাইলটা টিপেন, চার্জ যখন তাহে বাঙালি মোবাইলটা চোখের সামনে ধরে রাখে। এই মোবাইলের কারণে প্রত্যেকটার চোখের গোড়া কিন্তু দাগ ফেলে গেছে। এই মোবাইলের কারণে প্রত্যেকটার চোখের জ্যোতি কিন্তু কমে গেছে। এই মোবাইলটার কারণে মা বাবার প্রতি মায়া কমে গেছে। এই মোবাইলটার কারণে পরকীয়া বাইরে গেছে। আজকে দেখলাম বাংলাদেশে পরকীয়ার সংখ্যা বেড়ে গেছে। আজকে দেখলাম তালাকার ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার পিছনে টিকটক গুলা দায়ী। কথা বলে না ঠিক কি রে? আরেক বেটার সংসারের প্রেমের সিনারি যখন 10 সেকেন্ড টিকটকে দেখে, তখন নিজের জামাই লোকে লেগে যায়, হে বৌদি জামাই লোকে কি সুন্দর রোমান্টিক, আমার জামাইটা এটার মতন না। তাহলে এই টিকটক মূলে গজব কি কমছে না বাড়ছে? এই টিকটক চালাইস না, এই টিকটক অ্যাকাউন্ট আজকে ডিলিট করে দিবেন। এগুলো দেখবেন না, ফেসবুকে গালাগালি করবেন না,
আমার দেশের সমস্যা কি, ইমাম সাহেব জুম্মার নামাজে খুতবা দেয়, বয়া বয়া মোবাইল টিপতেছে, বৈশা বৈশা ফেসবুক চলতেছে, ফেসবুক শরীফ চলতেছে ফেসবুক, কিন্তু অথচ খুতবা শোনা হলো ওয়াজিব। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আজকে আমরা কি আসল জায়গায় আছি? না থাকার মূল কারণ হলো আমরা মুখে বলি ঠিকই, কিন্তু হৃদয়ের ভিতরে দরদ নাই। এই জন্য সবচাইতে বড় কথা হলো আপনি নিজে নামাজ পড়বেন, আকিমুস সালাহ, নিজে নামাজ পড়বেন, সন্তানকে নামাজ পড়াবেন। আর সন্তানকে পড়াবেন কই থেকে? নিজেই তো 12টা 1টার পরে ঘুমান, সকাল 9টার পরে ঘুম থেকে উঠেন। আজকে দেখবেন আমার সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াতের মক্তবে আগের মতো পাঠায় না। এক একটা ইন্টারে পড়ে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইরা আমার সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজের ভিতরে তেলাওয়াত শুদ্ধ করে পড়তে হবে। একটা অক্ষর যারা শুদ্ধ করে তেলাওয়াত করে আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার যুবকদেরকে বলবো, আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাবেন আমরা নামাজ ছাড়বো। আরে নামাজ ছাড়বো, নামাজ পড়বেন। রাসূল বলেন লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। হুজুরি কলবটা কি জিনিস এটাই তো আমরা বুঝি না। হুজুরি কলব হলো নামাজে দাঁড়াইছি, মুসল্লায় পা রাখছি, সেজদার জায়গায় চোখ রাখছি, আমি যেন আল্লাহকে দেখতেছি, আর না হয় আল্লাহ আমাকে দেখতেছে, এই বিশ্বাস রাখার নামই হলো হুজুরি কলব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা মশা কামড় মারলো বাপরে কইয়া মশা মারতে যায়, কিন্তু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকেছে। 10-12 জন সাহাবী মিল্লাও এই তীর খুলতে পারে নাই। তখন তিনি যখন নামাজে দাঁড়াইছে, তখন নামাজের পর বলতেছে, এ সাহাবায়ে কেরাম, আমার পায়ের তীরটা কি হয়েছে? সাহাবায়ে কেরাম বলেন, এ আলী, ও আলী মুর্তদা, আপনি যখন নামাজের আগে তীর বিদ্ধ হয়েছেন, আমরা 12 জন মিলেও আপনার পায়ের তীর খুলতে পারি নাই। যখন আপনি নামাজের সেজদায় গিয়েছেন, আমরা সবাই মিলে আপনার তীর খুলেছি। দেখেন তীরের মাথায় গোশত লেগে আছে, আপনি কি টের পান নাই? আল্লাহর হাবিবের সাহাবী, আহলে বায়াতের সদস্য, পাঞ্জাতনের সদস্য, জান্নাতের সরদার মাওলা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহর কসম, আমার পায়ে তীর লেগেছে। তোমরা নামাজের ভিতরে কোন সময় আমার তীর খুলেছো আমি যাররা পরিমাণ টের পাই নাই। এটার নামই হলো হুজুরি কলব। তাহলে এই নামাজ তো সেভাবেই পড়তে হবে। এই জন্য ভাইরা আমার, নামাজটা যদি কবুল করতে চান, আল্লাহর ঘর যেমন আপনাকে ইবাদতের দ্বারা সৌন্দর্য করতে হবে, আপনি যেই ঘরে ঘুমান এই ঘরটাকে আপনার আদর্শের দ্বারা সুন্দর করতে হবে। আপনি যেই সমাজে চলেন সেই ঘরটাকে আপনার নীতির দ্বারা পরিবর্তন করতে হবে। আদর্শ, নীতি আর মহব্বত যখন একটা হৃদয়ে থাকে, সেই হৃদয় কখনো মুর্দা হতে পারে না, সেই হৃদয়টা হলো জিন্দা। কথা বলেন ঠিক কিনা? তাহলে শরীর থেকে মেদ কমাতে হবে, মাথা থেকে জিদ কমাতে হবে, হৃদয় থেকে মন থেকে অভিমান দূর করতে হবে। এই 3টা জায়গা যখন দূর করবেন, শারীরিক মানসিক, আপনি সুন্দর করে সমাজটাকে মনের মাধুরীতে ভালোবাসা দিয়ে সাজাতে হবে। আজকে আমার সংসারে অশান্তি, আজকে সংসারে অশান্তি একটাই কারণ, আজকের সংসার থেকে আমাদের মান্যতা উঠে গিয়েছে। আজকে অনেক সন্তান, এই যে আমার কাছে একটা কাগজ আসছে, এই জন্য বাধ্য হয়ে আমাকে ওইদিকে চলে যেতে হয়েছে। একজন বলছে হুজুর আজান দিবেন, আরেকজন বলছে হুজুর জিকির করবেন, আরেকজন বলছে বাবা গো এই গজলটা গাইবেন। আমি ওই 2টা জিনিস রেখে দিলাম রাত্র গভীরতার কারণে আর সময়ের কারণে। অলরেডি স্টেজে এসেছি, 2 ঘন্টা হয়ে গেছে। এবার আসুন দেখি, এখানে বলা হয়েছে বাবা গো গজলটা গাওয়ার জন্য এই পৃথিবীতে একটা মানুষ 1000 কষ্ট করলো, জীবনে কোনোদিন আপনাকে বলে নাই পুত্রে এই বস্তাটা মাথায় নিয়েছি, ঘাড়ে অনেক ব্যথা পেয়েছি। এই কথা পৃথিবীর একটা মানুষ বলে না। এই মানুষটার নাম হলো বাবা। বাবুন মানে হলো দরজা, বাবুন মানে হলো দরজা, বাবা মানে হলো, বাবা হলো এমন একটি জায়গা, যেই দরজা দিয়ে, যেই জায়গা দিয়ে আমরা আমাদের সুখ দুঃখ সবকিছু আমার যেই মানুষটা শেয়ার করে, আমাকে মানুষের মতো মানুষ করতে গিয়ে যেই মানুষটা আমাকে তিলে তিলে বড় করে ঘাম, মাথার ঘাম পায়ের মধ্যে জড়াইছেন, সেই মানুষটা বাবা। এই মানুষটা কোনোদিন কয় না আমি কষ্ট করেছি, এই মানুষটা কোনোদিন কয় না আমি ব্যথা পেয়েছি, এই মানুষটা কোনোদিন কয় না তুই লেখাপড়া করবি আমি টাকা কোথায় থেকে এনে দিব, এই কথা কোনোদিন কয় না। ঋণ করে হোক, যেইভাবে হোক আপনাকে লেখাপড়া করিয়েছে। সবচাইতে বড় কষ্ট হলো এমন অনেক সন্তান পাওয়া যায় ম্যাজিস্ট্রেট হওয়ার পরে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, এমন তথ্য সমাজে আছে না নাই? আর একটা মানুষ হলো জনম দুঃখিনী মা। এই মা সারাদিন 10 মাস 10 দিন আপনাকে পেটে রেখেছে, 10 মাস 10 দিন। কোনদিন কি আপনার মা আপনারে বলছে তোরে পেটে রেখে অনেক কষ্ট করছি?
এই কথা কোনোদিন কয় না। এই মা আপনাকে তিলে তিলে মানুষ করেছে, দুধ পান করাইছে, আল্লাহ মায়ের ভান্ডারে এমন দুধ দিয়েছে যেই দুধটা গরমও না ঠান্ডাও না। আরে শীতের দিন ঠান্ডা পানি খাওয়াইলে বাচ্চার মুখে ঠান্ডা লাগবে, এই জন্য ঠান্ডা খাওয়াই না। গরম পানি খাওয়াইলে জিহ্বা পুড়ে যাবে, গরম পানি খাওয়াই না। কিন্তু মায়ের ভান্ডে এমন দুধ দিয়েছে, না গরম না শীত। আল্লাহর হাবিব বলেন এই মায়ের দুধের মধ্যে অনেক উপকার রয়েছে। এ যুবক, সন্তান কত মন দুধ পান করে জানো? এই হিসাব দিতে পারবা না। মায়ের এক ফোঁটা দুধের দাম তুমি তোমার গায়ের চামড়া যদি ছিঁড়ে জুতা বানায় মাকে দাও। এবং জুন্নুন মিস্ত্রিকে বলা হয়েছিল তুমি মাকে কাঁধে নিয়ে হজ করেছো, শতবার যদি তোমার কাঁধে নিয়ে মাকে হজ করো কিন্তু তোমার মায়ের ঋণ শোধ হবে না। আজকে আমাকে বাবার গজল গাইতে বলছো, গজল শুনলে কি লাভ হবে? আজকে সমাজে 90% বাবা সন্তানের দ্বারা নির্যাতিত। আরে মায়ের গজল শুনলে কি হবে? 90 নয় 95% মা সংসারের পুত্র বধূর দ্বারা নির্যাতিত। এই কথাগুলো বললে আপনারা আমাকে দাওয়াত করবেন না, এই কথাগুলো বললে আপনারা আমার সমালোচনা করবেন। আমি সমালোচনার দাঁড়াই না। আমার কথা হলো আমি যেহেতু আমার মাকে ভালোবাসি, আমি যেহেতু আমার বাবাকে ভালোবাসি, এখনো না বুঝি বাপটা কেমন জিনিস। এই বাপটা তো চলে গেছে, 4 বছর হয়ে গেছে। এই বাবা কি আর এসেছে? এই বাপ তো আসে নাই। থাকতে চিনলাম না, চলে যাওয়ার পরে ঠিকই হাই হাই করি। এই মা কেউ একদিন হারাই গেলে পাগলের মতো চিৎকার মারবো। অনেক মানুষ বলে সিজার করলে কষ্ট হয় না। কে বলছে তোমাকে কষ্ট হয় না? কে বলছে তোমাকে কষ্ট হয় না? সিজার করলে কষ্ট হয় না তোমাকে কে বলেছে? তোমার মাকে জিজ্ঞেস করবা, সিজার করার সময় ডাক্তার কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয়, সারা জীবনের জন্য মাটাকে পঙ্গু বানায় দেয়। সারা জীবনের জন্য ইনজেকশনের কারণে সোজা হয়ে দাঁড়াইতে পারে না। এই জায়গাটা অবশ কইরা, এই তলপেট অবশ কইরা, এমন ভাবে তোমাকে অবশ কইরা 7টা পাল্লার চামড়া কাটতে ফলাই, 40 মিনিট তোমাকে পানি পান করা বন্ধ করে দেয়। যখন তোমার হুশ আসে, এই 7টা সেলের জায়গা যখন একটা সিট মারে, অনেক মা বেহুশ হয়ে যায়, হাঁটতে পারে না, লড়তে পারে না, সারাটা জীবনে এই দাগগুলো থেকে যায়। নিচের পেটগুলো ছেড়ে দেয়, আগের মতো লড়তে পারে না, আগের মতো ভারী আল গাইতে পারে না, আগের মতো দূরতে পারে না, আগের মতো কবর তুলতে পারে না। এরপর সেই মা কোনোদিন কয় না আমি তোর জন্য কষ্ট করেছি। ওই মার বুকে লাথি মাইরা তাহিরি ওয়াজ শুনবার আপনি 1টার সময় পটিয়ার জমিনে তোমার মত এই মায়ের বিরুদ্ধে আচরণকারী সন্তান তাহিরি ওয়াজ শোনার দরকার নাই। মায়ের মানে কষ্ট দিয়া তুমি খানায় কাবায় হজ করতে যাইবা, তোমার মত লোকের চুম্বনের জন্য খানায় কাবার পাত্র লালায়িত নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে মায়ের গজল দিয়ে আর বাবার গজল দিয়ে আমি তোমাকে বোঝাতে চেষ্টা করব না। আমি তোমাকে চেষ্টা করব, আজকে থেকে ওয়াদা, আপনাকে চেষ্টা করব, এই ছেলে তোমার বাবার কদমে গিয়ে আজকে পড়ে যাবে, তোমার মায়ের কদমে আজকে পড়ে যাবে। এই পৃথিবীতে 2টা মানুষ বড় অসহায়। যখন গায়ে শক্তি থাকে, প্রত্যেকটা সন্তান যতদিন বেকার থাকে ততদিন পর্যন্ত মা বাপরে ঠিকই মূল্যায়ন করে। যেই মাত্র চাকরি পাওয়া যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আর সন্তান বাবা মারে মূল্যায়ন করে না। সংসারের প্রত্যেকটা বাবা সন্তানের দ্বারা নির্যাতিত। এই কথাগুলো সমাজে মুখ খুললা বলে না। আমার ছেলে তো মাস্টার্স পাস, কেমনে মুখ খুললা বলি? মানুষে বলবে তোর পুলা লেখাপড়া কইরা একটা অমানুষ হয়ে গেছে। এই বদনামটা তো বাবার ঘাড়ের উপরে এসে পড়ে। এই জন্য বাপটা দুঃখের কথা কাউরে বলে না। আরে বউ, এ ছেলের বউ, তুমি যে এসেছো, তুমি আইসাই তোমার শাশুড়ির দমক মারতেছো, তোমার স্বামীর সম্পদের উপরে তুমি ভাগ বসাইতেছো। তুমি বলতেছো আমার জামার প্লেট, আমার জামার সুকেস, আমার জামার ফ্যান, আমার জামার বাড়ি। ওই শাশুড়ির উচিত ওই বউয়ের 2 গালে জুতা দিয়া ইচ্ছা মতো বাইরে নয়। রাখো রাখো। যেই মা 10 মাস 10 দিন পেটে ধরছে, সেই মা বলতে পারে না আমার ছেলে। আর তুমি 5 দিনের ছেলে বিয়া বইছো, বিয়া বসে আমার জামাইটা ধরতারতা না, আমার জামাইয়ের কম্বলে ধরতারতা না। তোমার তো সাহস কম না? এই বউরে তালাক দেওয়া যায় না। এই কথা বলেন ঠিক কি না বলেন? এরপর আমি বলে দিয়ে যাই তালাক হালাল কাজের মধ্যে নিকৃষ্ট কাজ। এইজন্য বলি তালাক দিয়েন না। তালাক না দিয়া আমি একটা পরামর্শ দিয়ে যাই বউমাদেরকে, তুমি তোমার শাশুড়িকে যতই ধমক মারো, কাগজ কলমে লিখে রাখো আজকে পটিয়ার মাহফিলে, তুমি যদি তোমার শাশুড়িকে ধমক মারো, তোমারও তো আল্লাহ জীবন দিছে, তোমার ঘরে তো একদিন ছেলে হবে, ছেলের বউ তো একদিন আসবে। তুমি যদি তোমার শাশুড়িকে যদি ধমক দিয়ে কথা বলো, তুমি কাগজে কলমে লিখে রাখো, তোমার ছেলের বউ যদি আসবে স্যান্ডেল দিয়ে তোমাকে পিঠাবে। কথা বলেন ঠিক কিনা? বিরাট করে বলো ঠিক কিনা বলো? খেতেরিটা খেতেই ভাঙে, খেতেরিটা খেতেই ভাঙে। এই জন্য আমি বলেছিলাম, গাড়িতে বসে বসে গজলটা লিখছিলাম, জানি না আপনারা কেমন লাগবে, এরপর গায়ে দেওয়া যায়। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা,
ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ভবে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন, মা তোর আপন কইরো যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার ভাইটা রিকোয়েস্ট করছে কথা লেগে না গেলে মনে কষ্ট পাবে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কাছে হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। নামাজ চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? মায়ের খেদমত চাই কি চাই না? আল্লাহর রাস্তে বিদায় বেলা পায়ে ধরে বইলা দেয়া যায়, জীবনে কোনোদিন নেশা করবেন না। মন থাকবো? জীবনে কোনোদিন নেশা করব